আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অনুশীলনী 13.1 বইয়ের 24 নম্বরের সৃজনশীলটি নিয়ে এসেছি। পরীক্ষায় যেভাবে সৃজনশীল আসবে এভাবে দেওয়া আছে যে কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ এলতম পদ এল স্কোয়ার এবং কেতম পদ কে স্কোয়ার। এটা হচ্ছে প্রথম দাগ দেওয়া আছে। তো প্রশ্নটি আরম্ভ হয়েছে ক থেকে। এই যে এটা ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। আবার খ নম্বরে বলা হয়েছে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই 2 প্রথম ব্র্যাকেট এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। তো 13.1 অনেকগুলো অঙ্কে আমি ইউটিউবে ক্লাস দিয়েছি। তো এই ধারাবাহিকতায় সব অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম পদকে এ ধরেছি, সাধারণ অন্তরকে ডি। তো এই অনুযায়ী সৃজনশীল প্রশ্নের মধ্যে এ দেওয়া আছে, আবার ডি দেওয়া আছে। তো যাই দেওয়া থাকুক প্রথম পদকে আমাদের এইখানে উল্লেখ করা আছে যে এ। তো আমরা লিখব যে দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ সমান এ। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এখানে উল্লেখ করা আছে এই সুবিধার্থে আরও আমরা ডি ধরে নেব। তো এইখানে বলছে দুইটি সমীকরণ তৈরি করার জন্য। তা আমরা প্রথমে লিখব যে এলতম পদ এল স্কোয়ার, এলতম পদ এল স্কোয়ার, বা আমরা সূত্র হচ্ছে এনতম পদের সূত্র জানি হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এইখানে এনতম পদের জায়গার মধ্যে শুধু এল লিখে দেব যে এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, মানে এনের জায়গার মধ্যে শুধু এল, আর বাকি সব কিছু ঠিক। আমরা এখানে কি করব, ডি দিয়ে এলকে গুণ করব, এল ডি, প্লাসে মাইনাসে মাইনাস 1 দিয়ে ডিকে গুণ করলে ডি এল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। সেমভাবে আমরা কি করব, কে তম পদ সমান কে স্কোয়ার, কে তম পদ সমান কে স্কোয়ার। সেমভাবে আমরা 2 নং সমীকরণ বের করব, এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি সমান কে স্কোয়ার, বা এ প্লাস কে দিয়ে ডিকে গুণ করলে কে ডি, প্লাসে মাইনাসে মাইনাস ডি দিয়ে 1কে গুণ করলে ডি কে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এইটা হচ্ছে আমাদের ক নাম্বার। শেষ। এত ছোট একটা অঙ্ক করলেই 2 নাম্বার পাওয়া যাবে পরীক্ষাতে। তো 2 নম্বরে কি বলছে আমাদেরকে যে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তম পদ যেহেতু বলছে, তো আমাদের এই ক্ষেত্রে আমাদেরকে এর মান আর ডি এর মান লাগবে। তো আমরা কি করব যে 1 নং আর 2 নং বিয়োগ করলে আমরা ডি এর মান পাবো। তো আমরা খ নম্বরে যাব এখন। খ নম্বর করতে গিয়ে আমরা লিখব যে ক হতে পাই যে এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কোয়ার। এটা 1 নং। এ প্লাস কে ডি মাইনাস ডি সমান কে স্কোয়ার। এটা হচ্ছে 2 নং। এখন 1 নং আর 2 নং বিয়োগ করব, তাহলে আমাদের রাশি কাটাকাটি যাবে। 2 নং সমীকরণ এখানে সমীকরণ হবে। তো এ প্লাস এল ডি
এ প্লাস কে ডি মাইনাসের ডি সমান কে স্কয়ার। বিয়োগ হলে প্রতীকের পরিবর্তন হয়, এটা প্লাস আছে মাইনাস হবে, প্লাস মাইনাস, এটা মাইনাস আছে প্লাস হবে। তো এই ক্ষেত্রে মাইনাসের এ প্লাসের এ কাটা মাইনাসের ডি প্লাসের ডি কাটা। তো এটা এল ডি আর কে ডি ভিন্ন ভিন্ন মান থাকায় এল ডি এটা এখন মাইনাস হয়ে গেছে, মাইনাসের কে ডি। আর এটাকে আমরা লিখতে পারি এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এখান থেকে আমাদের ডি কমন যায়, তো ডি কমন গেলে এখানে এসে পড়ছে এল থাকে, এখানে কে। আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মানে নোট আকারে যদি আমি লিখি আর কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা ডি ডি রেখে দিব ইন্টু আকারে, সেটা বাঘ আকারে চলে যাবে নিচে, আর উপরেরটা যা আছে তাই। এখন আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে এটা কাটা, ডি সমান এ প্লাসের কে। তো এখন আমরা একটু চেক করব যে আমাদের কি ডি এর মান এর মান লাগবে কি না। আমাদের কি বলছে যে এল প্লাস কে তম পদের সূত্র, তো এল প্লাস কে তম পদের সূত্র কি আমরা জানি, যে এটার সাইড নোট করব যে এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। কী কারণে এটা হচ্ছে আমরা মনে মনে কি ধরে নিব, এন, মানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর কি। তো এই ক্ষেত্রে এল ডি গুণ করলে এল ডি দাঁড়াচ্ছে এ প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাসের হচ্ছে ডি। তো যে কোনো একটা রাশি সম্পর্কে আমরা মানে যে কোনো একটা সমীকরণ আকারে আমরা চেষ্টা করব এ প্লাস এল ডি মাইনাসের ডি আকারে তৈরি করার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের শুধু ডি এর মান হলেই চলবে, মানে এতটুকু সমান আমরা কি বসাবো, যে এল স্কোয়ার আর এইখানে থাকবে কে ডি আর কি। তো আমাদের শুধু ডি এর মান বের করলেই হবে, এটা হচ্ছে আমার নোট করা আর কি। আর অঙ্ক করে এক্সপার্ট থাকলে এমনিতেই বোঝা যায় যে ডি এর মান হলেই চলবে। তো আমি এখন এখানে লিখব যে এল প্লাস কে তম পদ, যে এ প্লাস এন মাইনাস ওয়ান, তে এন এর জায়গার মধ্যে কী হবে, যে এল প্লাস কে ওয়ান ইন্টু ডি, এ প্লাস এল ডি প্লাসের কে ডি মাইনাসের ডি। তো এখন যেহেতু এখানে এ আছে, এ এল ডি মাইনাসের ডি এই সমীকরণ আকারে সাজাবো যে কোনো একটির মতন, এ প্লাস এল ডি মাইনাসের ডি। আর এটাকে একটু এই পাশে নিয়ে যাব। আর এখন আমরা এই 1 নং সমীকরণ হতে কি পাই, যে এটা সমান এল স্কোয়ার কে ডি, এল স্কোয়ার ডি এর মান আমরা কি পেয়েছি, যে এল প্লাস কে। তো আমাদের অঙ্ক এখন হয়ে যাবে এল স্কোয়ার প্লাসের এল কে প্লাসের কে কে গুণ করলে কে স্কোয়ার, এই যে এটা হচ্ছে আমাদের এল প্লাস কে তম পদের মান, আনসার। আবার ঘ নম্বরে কী করতে হবে, আমাদের ডি এর মান বের করতে হবে। তো আমরা লিখব যে ঘ এর মধ্যে ক হতে পাই, এগুলো লিখে নিব, যে ক হতে পাই যে এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কোয়ার, এ প্লাস কে ডি মাইনাস ডি সমান কে স্কোয়ার। এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। আর খ হতে পাই ডি সমান এল প্লাস কে। তো এখন ডি এর মান আমরা 1 নংয়ে বসিয়ে দিই, ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এ প্লাস এল, শুধু ডি এর জায়গার মধ্যে বসিয়ে দেবো এল প্লাস কে,
ডি এর মান মাইনাসের মানের পরে 1 এর অধিক মান, তো এই কারণে ব্র্যাকেট দিতে হবে। বা গুণ করলে এল স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এল কে মাইনাস এল প্লাসের কে, এই প্লাস বাম পক্ষতে আসলে মাইনাস হবে, মাইনাসের এল স্কোয়ার প্লাসের এল স্কোয়ার কাটা এ প্লাস এল কে মাইনাস এল প্লাসের কে। তো এখন আমি এর মান রাখলে কি হবে, যে প্লাসের দুই পাশে গেলে মাইনাসের এল কে প্লাসের এল মাইনাসের কে। তো এখন আমরা কি করব, যে আমাদেরকে কি বলা হয়েছে যে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। তো এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এত এত সংখ্যক পদের সমষ্টি দেখানোর জন্য বলছে। তো আমরা কি জানি যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তো n এর জায়গার মধ্যে শুধু আমরা l প্লাস k/2 লিখব, যে 2a প্লাস l প্লাস k-1 ইন্টু ডি। সূত্রের মধ্যে এইখানে n আর এইখানে হচ্ছে n, তো n সংখ্যকের জায়গায় l প্লাস k আছে, তাই l প্লাস k লিখলাম। এখন আমরা গুণ দিন দিব কে ডি মাইনাসে ডি। এখন এর জায়গার মধ্যে এর মান বসিয়ে নিব, যে মাইনাসের এল কে প্লাসের এল মাইনাসের কে, আর ডি এর জায়গার মধ্যে ডি এর মান বসিয়ে নিব, ডি এর মান হচ্ছে এল প্লাস কে মাইনাসের মানের পরে 1 এর অধিক মান হয়। আমি কি করব, যে মাইনাস দিয়ে দিব, ব্র্যাকেট এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। খেয়াল রাখতে হবে এইখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে অঙ্কটা হবে না। এল প্লাস k/2, এখন গুণ দিয়ে দিই মাইনাসের 2l কে প্লাসের এটা দিয়ে এটাকে গুণ করলে 2l মাইনাসের 2k, l গুণ করলে l স্কোয়ার প্লাস l কে, আবার এটা দিয়ে এটা গুণ করলে l কে প্লাসের কে স্কোয়ার, এইখানে মাইনাস l প্লাসে মাইনাসে মাইনাসের কে। তো এখন এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কি করতে পারি, যে মাইনাসের 2টা এল কে আর এখানে প্লাসের 2টা এল কে আছে, এটা ঠিক রেখে প্লাসের 2টা এল কে লিখতে পারি। তো এরপরে আমরা কি করব, 2l থেকে প্লাসের 2l থেকে মাইনাসের একটা এল গেলে প্লাসের একটা এল থাকে, মাইনাসের 2টা কে থেকে মাইনাসের আমাদের এই জায়গাতে একটু সমস্যা হয়েছে, যে প্লাসে মাইনাসে কি হবে, এখানে মাইনাস হবে। তো মাইনাস হলে এটা কি হবে, প্লাস হবে। প্লাস হলে এর মানের জায়গায় এই যে প্লাস, এখানে প্লাস হবে 2টা কে থেকে একটা কে গেলে প্লাসে কে থাকবে, তারপরে হচ্ছে el স্কোয়ার প্লাসে কে স্কোয়ার রেখে দেব। এখন এটা কাটা, তো আমাদের উত্তর হয়ে গেছে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল কে। এটাই দেখানোর জন্য বলছে যে এল প্লাস k/2 এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। প্রথম ব্র্যাকেটও দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হয়। তো প্রমাণ করার জন্য বলছে আমরা কি লিখব, যে প্রুফড। আশা করি অঙ্কটা ভালো লাগবে।